স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ফিফথ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সের অর্থাৎ এমডিসি কোর্সের সিলেবাস নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বুঝতে হবে, বোর্ডে একটু দেখে নাও। তোমাদের যাদের প্রথম সেমিস্টারে এই পলিটিক্যাল সায়েন্স পেপারটা সিসি 1 পেপার হিসাবে নিয়েছিলে, অর্থাৎ একটা তোমরা সিসি 1 নিয়েছো, একটা সিসি 2 নিয়েছো, আর একটা তোমাদের মাইনর আছে। এই তিনটে হচ্ছে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন ছিল। সেখানে সিসি 1 যাদের পলিটিক্যাল সায়েন্স ছিল, তোমরা পড়বে সিসি 6 পেপার এবং সিসি 7 পেপার, এবং তোমাদের যাদের সিসি 2 হিসাবে পলিটিক্যাল সায়েন্স ছিল, তোমাদের কেবলমাত্র সিসি 6 পেপার পড়তে হবে। তাহলে বিষয়টাকে আরেকবার বুঝে নাও। কি বললাম? তোমাদের যাদের সিসি 1 হিসাবে পলিটিক্যাল সায়েন্স ছিল, তোমাদের ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের দুটো পেপার পড়তে হবে। একটি পেপার কোড হচ্ছে সিসি 6 আর একটি হচ্ছে সিসি 7, এবং যাদের সিসি 2 হিসাবে ছিল, তোমাদের একটি পেপার পড়তে হবে, সেটা হচ্ছে সিসি 6 পেপার। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এবার পেপারগুলোর নাম একটু শুনে নাও। যে তোমাদের সিসি 6 যে পেপারটা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945, অর্থাৎ মানে ওয়ার্ল্ড পলিটিক্স পড়তে হবে সিন্স মানে থেকে 1945 থেকে বর্তমান সময় অবধি। ওয়ার্ল্ড পলিটিক্স মানে হচ্ছে বিশ্ব রাজনীতি সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে সিসি 6 পেপারে, যেটা উভয়দেরই পড়তে হচ্ছে। দেখছো, সিসি 1 যাদের ছিল তাদেরও পড়তে হচ্ছে, সিসি 2 যাদের ছিল তাদেরও পড়তে হচ্ছে, এবং সিসি 7 পেপার যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। কি বললাম? সিসি 7 যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। এই দুটো পেপার তোমাদের ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে পড়তে হচ্ছে। এবার আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সিলেবাসটা আলোচনা করছি। দেখো, বাংলা এবং ইংরাজি দুটো ভাষায় সিলেবাসটা থাকছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং খুব তাড়াতাড়ি তোমাদের আমি এই দুটো পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। আজকে ভালো করে তোমরা সিলেবাসটাকে বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা বুঝে নাও। প্রথমে দেখো, তোমাদের সিসি 6 পেপার। সিসি 6 পেপারের নাম হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945, অর্থাৎ বিশ্ব রাজনীতি 1945 থেকে। এই পেপারের সিলেবাসটা তোমরা প্রথমে বুঝে নাও। তোমাদের যাদের সিসি 1 পলিটিক্যাল সায়েন্স ছিল এবং সিসি 2 পলিটিক্যাল সায়েন্স ছিল মানে প্রথম সেমিস্টারে, তোমাদের উভয়দেরই এই পেপারটা পড়তে হবে। দেখো, মডিউল 1-এ প্রথম যে অধ্যায় আছে, দেখো প্রথম অধ্যায় আছে কোল্ড ওয়ার, অর্থাৎ এটাকে শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ বলা হয়। তার বিবর্তন, সংক্ষিপ্ত সার, তৃতীয় বিশ্বের উত্থান, নিরপেক্ষ আন্দোলন অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন, প্যান আফ্রিকাজম, শীতল যুদ্ধের পরবর্তী বিশ্ব অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পরবর্তী বিশ্ব, সেখানে সারসংক্ষেপ, বিশ্বায়নের ধারণা আর দৃষ্টিভঙ্গি পড়তে হবে। এটা হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় যে অধ্যায়টা আছে, দ্বিতীয় অধ্যায় হচ্ছে পরিবর্তনশীল ইউরোপ। সেখানে ইউরোপীয় ইউনিয়ন, ব্রেক্সিট, এদের মানে ওভারভিউ অর্থাৎ সারসংক্ষেপ পড়তে হবে। তারপরে বিশ্ব শাসনের প্রধান প্রতিষ্ঠান, ঠিক আছে, বিশ্ব শাসনের প্রধান প্রতিষ্ঠান, সেখানে বিশ্ব ব্যাংক পড়তে হবে, আইএমএফ পড়তে হবে, ডব্লিউটিও পড়তে হবে, এইগুলো সম্পর্কে পড়তে হবে, এবং কিছু আঞ্চলিক সংগঠন যেমন আসিয়ান, ওপেক, সাপটা, সার্ক, ব্রিক্স, পশ্চিম এশিয়া ও প্যালেস্টাইন প্রশ্ন, এগুলো। এটা তোমাদের মডিউল 1 গেল। এবং 4 নম্বর অধ্যায় থেকে মডিউল 2 শুরু হচ্ছে। মডিউল 2-এ পড়তে হচ্ছে প্রথম যে অধ্যায়টা মডিউল 2 অর্থাৎ 4 নম্বর অধ্যায়টা পড়ছে এখানে, সেটা হচ্ছে ভারত ও তার প্রতিবেশী। সেখানে ভারতের সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক পড়তে হবে। তারপরে এখানে কি পড়তে হচ্ছে দেখো, তারপরে এখানে পড়তে হচ্ছে তোমাদের যে 5 নম্বর যে অধ্যায় হচ্ছে ভারত ও তার প্রতিবেশী, সেখানে হচ্ছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। এবং তারপরে ইউএনও অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে তোমাদের জানতে হবে। তার সাধারণ পরিষদ, প্রধান অঙ্গ যেগুলো, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, সচিবালয়, এইগুলো, এবং শান্তি রক্ষা, মানবাধিকার ও উন্নয়নে জাতিসংঘের ভূমিকা, এইগুলো এখানে তোমাদের পড়তে হচ্ছে। এবার তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সিসি 1 হিসাবে পলিটিক্যাল সায়েন্সটা ছিল, তোমাদের ফিফথ সেমিস্টারে এসে তো দুটো পেপার পড়তে হচ্ছে। সেটা হচ্ছে তোমাদের আরেকটি পেপার হচ্ছে সিসি 7 পেপার, যেটা ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের ওপর আছে, অর্থাৎ পশ্চিমী রাষ্ট্রচিন্তা ওপরে আছে। এখানে তোমাদের পড়তে হচ্ছে মডিউল 1-এ প্রথম যে অধ্যায়টা আছে, সেখানে হচ্ছে গ্রিক রাজনৈতিক চিন্তাধারা, তার বৈশিষ্ট্য। আবার এখানে পড়তে হচ্ছে প্লেটোর ন্যায় সাম্যবাদ পড়তে হবে, অ্যারিস্টটলের রাষ্ট্র সংবিধানের
শ্রেণীবিন্যাস পড়তে হবে। এবং পরের অধ্যায় হচ্ছে রোমান পলিটিক্যাল থট, সেখানে কি রোমানদের রাজনৈতিক চিন্তাধারা। রোমানদের সবথেকে গুরুত্বপূর্ণ চিন্তাধারা আইন ও নাগরিকত্বের তত্ত্ব, রোমান চিন্তাধারার অবদান। তারপরে পড়তে হচ্ছে দেখো পরের অধ্যায় যেটা আছে ইউরোপে মধ্যযুগের রাজনৈতিক চিন্তাধারার প্রধান বৈশিষ্ট্য। নেক্সট আছে দেখো 4 নম্বর যে অধ্যায় আছে, দেখো 4 নম্বর অধ্যায় হচ্ছে ম্যাকিয়াভেলির অবদান, সেখানে রেনেসাসের গুরুত্ব, সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তাধারা, এগুলো পড়তে হচ্ছে। এবং মডিউল 2 পড়তে হচ্ছে বোদিন, ঠিক আছে, বোদিনের সার্বভৌমিকতার ধারণা পড়তে হচ্ছে। তারপরে পড়তে হচ্ছে হবসের বাস্তববাদী রাজনীতি বিজ্ঞানের প্রবর্তক, মানব প্রকৃতি, প্রাকৃতিক অবস্থা, রাষ্ট্র ও সার্বভৌমত্ব। 7 নম্বর অধ্যায় আছে জন লকের উদারনীতিবাদের, মানে লককে উদারনীতিবাদের প্রবর্তক বলা হয়, সেটা পড়তে হচ্ছে। প্রাকৃতিক অধিকার, সম্পত্তি আর সম্মতি বিষয়ে মতামত। আর নেক্সট অর্থাৎ শেষ যে অধ্যায় সেটা হচ্ছে রুশো সাধারণ ইচ্ছা, স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব বিষয়ে মতামত, এগুলো তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস।